আসসালামু আলাইকুম। চিংড়ি মাছ আমাদের সবারই খুব পছন্দ। সেটি যদি হয় আরও চিংড়ি মাছের বালাচাও তাহলে তো কোনো কথাই নেই। আজ আমি আপনাদের চিংড়ি মাছের বালাচা ভর্তা তৈরি করে দেখাবো। তার জন্য আমি প্রথমে নিয়ে নিব চিংড়ি মাছের বালাচাও। এখানে আমি 1 কাপ চিংড়ি মাছের বালাচাও নিয়ে নিব। এখন আমি এই চিংড়ি মাছের বালাচাওগুলোকে ভর্তা করার জন্য প্রথমে একটি বাটনা নিয়ে নিব। বাটনাতে এই চিংড়ি মাছের বালাচাওগুলো দিয়ে একটি ঘোটনার সাহায্যে ভালো করে এটিকে মিহি ভর্তা করে নিয়ে নিব। এটাকে অবশ্যই মিহি ভর্তা করে নিতে হবে। চিংড়ি মাছের বালাচাওগুলো যতক্ষণ পর্যন্ত না মিহি ভর্তা হবে ততক্ষণ আমি এটা ভর্তা করে নিয়ে নিব। আমার এটা ভালোভাবে মিহি হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণের মরিচ বাটা। এখানে আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর দিয়ে দিব 3-4টা রসুন কুচি আর একটি পেঁয়াজ কুচি। যেহেতু চিংড়ি মাছের বালাচায়ে সব কিছু দেওয়া থাকে, আমি একটু টেস্ট বাড়ানোর জন্য এই উপকরণগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এই উপকরণগুলো দিলে খেতে দারুণ লাগবে। আমি আবারও ভর্তা করে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেলটা দিলে এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তেলটা দিয়ে আরও আমি ভালো করে ভর্তা করে নিয়ে নিলাম, যাতে করে তেলটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। ভর্তাটি আমার হয়ে গেছে। এখন আমি এই ভর্তাগুলো একটি প্লেটে উঠে নিয়ে নিব। ঘরে কোনো মাছ, মাংস অথবা সবজি যদি না থাকে তাহলে আপনারা সহজেই এই চিংড়ি মাছের বালাচাও ভর্তা তৈরি করে নিতে পারবেন। এটি তৈরি করা খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারা অবশ্যই একবার হলে এই চিংড়ি মাছের বালাচাও ভর্তাটি তৈরি করে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।